তোমাদের কাছে যদি আমি জানতে চাই 3 প্লাসের 5 প্লাসের 7 ইজ ইকুয়াল টু কত, কি বলবা? 7 3 10 5 15, এটাই তো তোমাদের উত্তর। কি এটা হইব না? তিনটা জিনিস যোগ করছি, সমান চিহ্ন হতে জানতে চেয়েছি কত, এর অর্থ কি আমি সবকটার কি জানতে চাইতেছি? যোগফল বা সমষ্টি জানতে চাইতেছি। তো আমরা যদি আমাদের 11 নম্বর এবং 12 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, যেগুলো হইতেছে আমাদের ধারার অঙ্ক, সমান্তর ধারা 13.1-এর এই দুটো অঙ্ক 11 এবং 12 একদম সিমিলার জিনিস, অনেকগুলি যোগ দিছে, তারপর জানতে সমান কত, এর অর্থ কি আমাদের এই পর্যন্ত সব কয়টা রাশির যোগফল বা সমষ্টি বের করতে বলছে। তাহলে এই অঙ্কে আমাদের সমষ্টির প্রয়োজন আছে। উপরেটা নিচেটা সেম, আগে তুমি 11 বোঝো, 12 তুমি এমনিতেই করতে পারবা, এবং অবশ্যই আমরাই করাই দেবো, প্রবলেম নাই, কিন্তু নিয়ম সেম টু সেম। তো আগে আমরা 11 ভালো মতো বুঝি। যদি আমি এটা 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 এই সব কটার যোগ করে আমাদের অ্যান্সার বের হয়ে যাবো, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হইতেছে এখানে তো সব দেওয়া নেই, মাঝখানে কিছু ডট ডট দেওয়া আছে, মানে কিছু মান মিসিং আছে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে ডট ডট ডট, আর কিছু দেওয়া একদম লাস্টেরটা দেওয়া আছে। যদি আমাদের বইলে দিচ্ছে যে এটা হচ্ছে 10 নাম্বার পদ, আমি সমষ্টির 10 নাম্বার পদের সূত্রটা করতাম, মানে সমষ্টির সূত্র করতাম, এনের পরিবর্তে 10 ইউজ করতাম, অঙ্ক হয়ে যেত, কোনো কথা নেই, অঙ্ক ইজিলি হয়ে যেত। কিন্তু প্রবলেমটা হইতেছে আমার তো বইলা দেয় নাই যে 59 কয় নাম্বার পদ, বা মাঝখানের ঘরগুলো আমাদের বইলে দিই না, এত 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 আছে, যোগ করে দেখো কত হয় ফাইনালি। তো এরকম অঙ্কগুলিতে আমাদের এট এ টাইম দুইটা কাজ করতে হইব, মানে বলতে পারো তুমি দুইটা অঙ্কের সংমিশ্রণ হইতেছে এগুলি। এই 11-12 আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল এগুলোর দেখা তুমি ভরপুর পাইবা। তুমি যদি বোর্ডগুলি বিশ্লেষণ করো বিগত সালগুলির, এই টাইপের প্রশ্ন দেখা তুমি পাইবা। এখন কথা হইতেছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, আমি যদি জানতে চাই কি কত পর্যন্ত, মানে কয়টা ঘর গেলে আমি 59 দেখা পাবো, কয়টা ঘর গেলে আমি 59 দেখা পাবো, এই নিয়মটা তো মনে হয় আমরা শিখছিলাম নাকি? এই নিয়ম আমরা জানি, আমাদের 5-6 হয়তো এই নিয়ম। 359 বা কিছু একটা দেওয়া ছিল, 301 দেওয়া ছিল, আমরা বের করছিলাম এন এর মান আসলে কত। তো তোমার প্রথম কাজই হইতে আছে খুঁজে বের করা এই 59 সে আসলে কয় নাম্বার পদ। যেমন 5 হইতেছে 1 নাম্বার পদ, 5 হইতেছে মান, আর তার নাম্বার হইতেছে 1, মানে 1 নাম্বার পদটার মান 5। 2 নাম্বার পদ 11, 3 নাম্বার পদ 17, 17টা হইতেছে মান, আর এই যে 3 বলতেছি এটা হচ্ছে নাম্বার। তো এরকম করে আমরা বের করছি 59 যে মানটা দেওয়া আছে এটা আসলে কয় নাম্বার পদ। তো প্রথমে আমরা এইটুকুর কাজ করি যে 59 কততম পদ, ওই পদের নাম্বারটা জানা গেলে আমরা শুধু সমষ্টি করলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। অঙ্ক কীভাবে করতে হয় আমি বিস্তারিত বুঝাই দিয়েছি, এখন এই ব্যাপারটা আমরা একটু এইখানে করে দেখি, তাইলে মাথায় পুরোপুরি সেট হয়ে যাব। যারা না বুঝছো এখন পর্যন্ত এইখানে দেখলেই ক্লিয়ার হয়ে যাব। তো আমরা কাজ শুরু করি প্রথমে 11 নাম্বার দিয়ে। তো এই অঙ্কের নিয়মই হইতেছে প্রথম তোমার এ এর মান এবং ডি এর মান লিখে নিতে হইব, এই দুটোর প্রয়োজন তোমার পড়বই। তো তুমি দেওয়া আছে এই দুটোর নাম প্রথমে লেখো, দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদে আমরা এ ধারা প্রকাশ করি, মান কত 5। তারপর হইতেছে আমাদের সাধারণ অন্তর, ডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করবা বিয়োগ, তাহলে করো 11 - 5, কত পাওয়া গেল 5 6, লিখে দিলাম। আমরা এর মানও জানছি, ডি এর মানও জানছি। এবার এটা আমাদের তমপদ, এই 59 হইতেছে কি আমাদের n তম পদের মান, এটা আসলে মান, এটা কয় নাম্বার পদে আছে এটা আমরা বের করতে চাইতেছি। তো লিখে নিই এটা আমাদের n তম পদ, তো লিখলাম আমরা n তম পদের মান, n তম পদের মান 59। এবার আমরা সূত্রটা লিখতে পারি, আমরা জানি n তম পদের মান, সূত্রটা মনে হয় তোমাদের জানা আছে, a প্লাস n - 1 ইন্টু ডি। যাদের সূত্র জানা নেই প্রথমে আগে সূত্রগুলি কভার করো, আর সূত্রগুলি যদি ইজিলি কভার করতে চাও এই কর্নারে ক্লিক করো, আই বাটনে আমি দিয়ে দিচ্ছি যারা ইউটিউবে দেখতেছো। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো একটু ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার, আমার চ্যানেলটা পেয়ে যাবা, সাবস্ক্রাইব করে নাও, এখানে তুমি গণিতের যত সমস্যা আছে সব সমাধান পেয়ে যাবে। আর যদি কষ্ট করতে না চাও ডিসক্রিপশনটা চেক করো, এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। n তম পদের মান এটাও, তাহলে প্রশ্ন মতে দুজন সমান, তো লেখা দাও প্রশ্ন মতে a প্লাসের n - 1 ইন্টু ডি মান কত 59। এবার এর মানটা বসাও, এর মান তুমি জানছো 5 প্লাস n এর মান বের করতে হবে যেমন আছে ওই রকম, ডি এর মানও তুমি জানো, ডি এর মান কত বের করছো 6, ওই পাশটাতে 59, 5
প্লাস 6-এর সাথে গুণ করো, 6-এর সাথে n এর গুণ করলে কত হইল 6n, প্লাসে মাইনাসে মাইনাস, 6-এর সাথে 1 গুণ করছো 6, ওই পাশে 59। তারপরে আমাদের n এর প্রয়োজন, লিখলাম মাইনাসের 6টা থেকে প্লাসের 5টা চলে গেছে, মাইনাসের কয়টা থাকলো 1টা, ওই পাশে কত 59। আমাদের প্রয়োজন n এর, তো 6n রেখে দিলাম, মাইনাসের 1 ওই পাশে গিয়ে কী হয়ে গেল প্লাস 6n, এখানে হয়ে গেল 60। আমাদের কারের প্রয়োজন n এর না, তো আমরা n এর রেখে দিই, 6 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে ভাগ, কেটে দাও, 10 হইল। n এর মান কত জানছো 10, তাহলে বোঝা গেল আমাদের এখানে 1 2 3 4 5 মাঝখানে মিসিং হইতে হইতে দেয়া লাস্ট কত নাম্বার আছে 10 নম্বরে। তো আমরা যদি 10টা পদের সমষ্টি বের করতে পারি তাইলেই কাজ হয়ে গেছে নাকি। তো এখানটাতে আমরা সমষ্টির সূত্রটা লিখি। আমরা জানি, আমরা কি জানি আসলে, আমরা সূত্র জানি, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি Sn is equal to n/2 2a প্লাস এর n-1 ইন্টু d হইল। এখন আমাদের কয়টা বের করতে হবে 10টা, তো লিখে দাও প্রথম 10টি পদের সমষ্টি। পদের সমষ্টি কত হইব, যত জায়গায় n এর দেখা পাইছো জাস্ট 10 বসায় দাও, 10 n এর পরিবর্তে 10, নিচে 2 2a প্লাস এর n এর পরিবর্তে 10 মাইনাসের একটা 1 ইন্টু d, কাটাকাটি করছি, এখানে পাওয়া গেল 5। এবার তুমি সবার মান বসাইতে পারো, 2 লিখলাম, এর মান কত, এর মান একটু খুঁজি, এর মান আমরা বের করছি 5, তো লিখে দিলাম 5, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম, 10টা থেকে একটা চলে গেছে 9টা। ডি এর মান কত, ডি এর মান আমরা বের করছি কত 6, বসাই দিই। তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই কাজ হয়ে যাব। এখানে কত হইল 10, এখানে কত হইল 6 নং 54, যোগ করলে কত পাওয়া গেল 64। 64 সাথে 5-এর যদি গুণ করি 4 5 20-এর 0, হাতে রইল 2, 5 6 30 আর 2 32, 320। ব্যাস, এইখান থেকে শুরু করে 5 11 17 23 মাঝখানে যা যা আছে সব নিয়ে যদি আমি 59 পর্যন্ত আগাই আর সবার যদি যোগ করি, যোগফলটা আসলে কত বের হইব 320। ব্যাপারটা কি বুঝছি, ইজিলি বুঝছি না। এখন যদি এটা বুঝে থাকি আমরা 12 করতে পারবো, এই রিলেটেড যত অঙ্ক আছে সব করতে পারবো। তো আমরা এবার 12 নাম্বারটা শুরু করি। তো 12 নাম্বারের জন্য কী করতে হবে আশা রাখি তোমরা জানো, প্রথমে আমাদের এর মান আর ডি এর মান বের করতে হবে। তো লেখো, দেওয়া আছে প্রথম পদ, প্রথম পদের মান কত 29, এই যেটা দেওয়া আছে। এবার কি বের করবা, সাধারণ অন্তর। ডি এর মান কিভাবে বের করে, দ্বিতীয় পদ থেকে সামনের পদ বিয়োগ, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ বা যেই কোনো একটা পদ থেকে তার সামনের পদ বিয়োগ। তো এখানে আমরা দ্বিতীয় প্রথমটারে নিতে আসি, তো লিখলাম আমরা 25 থেকে বিয়োগ হইব 29, তো মাইনাসের 29, বিয়োগ করলে 29 বড়, এটা ছোট, তাহলে মাইনাসের কত রইল 4। এর মান জানছো, ডি এর মান মাইনাসের 4 জানছো। আর এখানে আমাদের n-তম পদ মানে লাস্টে যে আছে তার আমরা কি ধরতেছি n-তম পদ, তার মান কত মাইনাসের 23, তো লিখে দিই n-তম পদের মান, n-তম পদের মান, মানটা কত মাইনাসের 23। এবার আমরা জানি সূত্রটা করি, আমরা জানি n-তম পদের মান, n-তম পদের মান, মানটা কত a প্লাস n-1 ইন্টু ডি। n-তম পদ হইল, এটাও n-তম পদের মান, এটাও n-তম পদের মান, প্রশ্ন মতে তারা কেমন সমান, প্রশ্ন মতে a প্লাস এর n-1 ইন্টু ডি মান কত মাইনাসের 23। এর মান কত জানছো বসায় দাও 29, n এর মান জানি না বের করতে হইব মাইনাসের 1 ইন্টু ডি এর মান কত মাইনাসের 4। মাইনাসের মান থাকলে অবশ্যই কি ব্যবহার করতে হইব, ব্রেকেট, নাইলে কিন্তু কাটা যাইব, মাইনাসের 23। এই ব্যাপারটা সাবধানে, হ্যাঁ। 29 লিখলাম, মাইনাসের সাথে যদি এই দুজনটা গুণ করি সবার চিহ্নগুলি কী হয়ে যাব পাল্টাই যাব, তো প্লাসের n হয়ে গেল মাইনাসের 4 আর n গুণ করলে কত হইব 4n, এটার চিহ্ন মাইনাসের n মাইনাস, মাইনাস মাইনাসের প্লাস, 4 একে 4 মাইনাসের 23। তারপরে মাইনাসের 4n লিখলাম, 29 সাথে আছে 4টা, মোট কয়টা হইল 33,
ওই পাশে মাইনাসের 23, মাইনাসের 4n, মাইনাসের 23, এটা প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস, মাইনাসের 4n, মাইনাসের 23টা, মাইনাসের 33টা, তো মাইনাসের কয়টা হইলো 3 3 6 5 56টা। আমাদের তো দরকার কারে n এর, তো আমরা n ব্যবহার করি। আমার হাতের বাম পাশে n রইলো, তার সাথে আমাদের 4 মানে মাইনাসের 4 ছিল গুণ আকারে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, ভাগ হলে কই লেখো নিচে, তো ওই পাশেরটার প্রথমে উপরে লিখে নিলাম, আর মাইনাসের 4 চলে গেলে এই যে নিচে, মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে। তাইলে যদি আমরা n এর মানটা বের করতে চাই 4 দ্বারা 56 ভাগ করতে হইব, 4 একে 4 একবার গেল আর এক রইল মানে 16 হইল, 4 4 16, n এর মান তাহলে কত 14। তাহলে বোঝা গেল আমাদের এখানটাতে কয়টা পদ আছে 14টা পদ, আর 14টা পদের কী বের করতে হবে সমষ্টি, তো আমরা সমষ্টি সূত্র করলেই কাজ কিন্তু কমপ্লিট। তো লেখো আবার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি, এটা একটু জায়গা নিয়ে লেখো, তাইলে হইব কি তুমি এই নিচে যেমন তুমি 14টা পদ বের করতেছো তাহলে একদম নিচে সব কথাগুলো হুবহু ওই যে ডট দিয়ে বলে দিতে পারবা। তো আমরা এই জন্য এইখানে সমষ্টিতে লিখি Sn, সূত্র তো আমাদের জানা আছেই n/2 2a প্লাসের n মাইনাসের 1 ইন্টু ডি। একটু এই পাশ থেকে লিখি যাতে জায়গা ভালো পাই, বাংলা তো লিখে নিতে হইব। প্রথম কয়টি 14টি, তো এদিকে চাপাই চাপাই লিখতেছি 14টি পদের সমষ্টি। আমরা একটু এদিকে চাপাই লিখলাম কেন, যাতে আমরা হিসাবের জন্য একটু জায়গা বেশি পাই, এজন্য তোমরা বরাবরই লিখে দিবা। তো n এর পরিবর্তে কত লিখবা 14, n এর পরিবর্তে 14/2 2a প্লাসের 14 মাইনাসের 1 ইন্টু ডি। একটা কথা হইতেছে কি দ্বিতীয় লাইনটাতে তোমরা চাইলে এর মান এবং ডি এর মান বসাইতে পারো, আমি সাধারণত বসাই না এই জন্য বসাই নেই, তুমি চাইলে একটা লাইন আগেও বসাইতে পারো, আমার মতো একটা লাইন পরেও বসাইতে পারো। তারপরে যদি কাটি এখানে কত পাওয়া গেল 7, 2 ইন্টু এর মান কত, এর মান যদি খুঁজি এর মান আমরা জানছি 29 লিখলাম, বিয়োগ করলে এখানে থাকলো 13, ডি এর মান কত, ডি এর মান হইতেছে আমাদের মাইনাসের 4, তো এই জন্য আমাদের মানটা কীভাবে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে হইল 7 লিখলাম, এখানে একটু গুণ যদি করি 9 দুগুণে 18 8 হাতে রইল 1, তারপরে কত হইব 2 দুগুণে 4 আর 1 5 হইল, এখানে প্লাস আছে মানে 13 চিহ্ন প্লাস, কিন্তু তার সাথে গুণাকার আছে মাইনাসের 4, তো প্লাসে মাইনাসে কত হইল মাইনাস, একটু গুণ করি 3 4 12 2 হাতে রইল 1, 4 একে 4 আর 1 5, 58টা থেকে যদি 52টা বাদ দিয়ে দিই কয়টা থাকে 6টা থাকে, তো এখানে লিখে দাও 6, আর 6 এর সাথে কত হইল 42। তো বোঝা গেল আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত যোগ করে আসি মোট যোগফলটা কত হইব জাস্ট 42। ব্যাপার কি ক্লিয়ার না? এখন তুমি কি করবা, তোমার কাজ হইতেছে তুমি তোমার টেস্ট পেপার বা যেই গাইড আছে ওটা খোলো, বিগত সালের প্রশ্ন দেখো, না থাকলে অনুশীলনী যে প্রশ্নগুলি আছে ওগুলো দেখো, সৃজনশীল আর কি তৈরি করেছে ওগুলো দেখো, বিভিন্ন স্কুল দেখো, এই টাইপের প্রশ্ন পাও ওগুলো প্র্যাকটিস করো, এরপর যদি ব্যতিক্রম কিছু আসে ওগুলো আমাদের সাথে শেয়ার করো। আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, ওইখানে তুমি তোমার যত ধরনের প্রবলেম আছে শেয়ার করতে পারো, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার পুরো চেষ্টা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।